মাশাআল্লাহ দিলে কপাল করে একটা স্বামী পাইছি, যে কিনা উঠতে বসতে খাইতে আমাকে এত যত্ন করে, এতটাই যত্ন করে আর এতটাই যে ভালোবাসে আমি পুরো অন্ধই হয়ে যাই। ভালোবাসা থেকে তার পছন্দের খাবারগুলো রান্না করি, আবার তার পছন্দের খাবার থেকে আমি ভাগ নিতেও ভুলি না। তাই তো আজকে রান্না করলাম কাঁচা মাছ ভাজা মাছ একসাথে রান্না করব। আজকে রান্নাটা দেখে অনেকে বেহুশ হতে পারেন, হুশ হতে পারেন, যাই হোক সহকারে বসে আস্তে আস্তে করে রান্নাটাকে দেখবেন তাহলে বুঝতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ও আচ্ছা, কে কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিন, কারণ হয়তো বা আপনারা জানেন না যে একটা ভিডিও দেখলে অবশ্যই একটা কমেন্ট করতে হয়, আর কমেন্টের মাধ্যমে যে এঙ্গেজমেন্ট বাড়ে সেটাও কিন্তু আপনারা জানেন। যাই হোক, স্বামী থেকে কখনো এরকম উপহার পেয়েছেন বা গিফট পেয়েছেন? তবে কিন্তু আমি পেয়েছি এত সুন্দর গিফট। আপনাদের পছন্দ হয়েছে আমার স্বামীর দেওয়া গিফট গুলো? তাও আবার রাত 12টা বাজে গিফট গুলো। যাই হোক, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, ছোট ছোট মাছ নিয়ে আসছে রাতের 12টা। কার বলুন তো ভালো লাগে এই মাছ রাতে কাটতে? ঠিকই তো ধরেছেন, রাতের 12টা বাজে মাছ তো কাটিনি, সোজা ফ্রিজে ঢুকাই দিছি। আমাকে কি পাগলে পাইছে নাকি আমি রাতে 12টা বাজে এতগুলা মাছ কাটবো? সোজা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর এই যে সকালবেলা হয়েছে, সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মাছগুলো নামিয়ে নিলাম। এই তো সকাল থেকে শুরু, মাছ একদিকে কাটতেছি আর একদিকে দুপুরের জন্য রান্না বান্না করতেছি, সব মিলিয়ে আজকে আমি বেহুশ। আর এইদিকে আজকে দুপুরের জন্য রান্না করতেছি আমি করলা ভাজি করব, ছোট মাছ রান্না করব, আর দুইটা রান্না আছে কিন্তু পুরোপুরি ভিডিও দেখাতে পারবো না। সেটা হচ্ছে আমড়ার তরকারি আর একটা হচ্ছে পটল রান্না। যাই হোক, এদিকে করলা ভাজিটা কিন্তু করা শেষ হয়ে গেছে। এদিকে ছোট মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিলাম, মশলাগুলো ভেজে নিচ্ছি, তারপরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই তো টুকটুক করে মশলাগুলো কষানো হয়ে গেছে। বাসায় কাঁচামরিচ ছিল না আর ধনেপাতাও ছিল না, তো কি হয়েছে, কিছু করার নাই, যেগুলো আছে সেগুলো দিয়ে রান্নাটা করব। এদিকে মাছ কাটতেছিলাম, তাড়াহুড়া করে আমি মাছ কিছু ভেজে নিয়েছিলাম আগে আগে, তারপরে কিছু কাঁচা মাছ ধুয়ে এদিকে মশলা কষানোর পরে দিয়ে দিয়েছি। কাঁচা মাছ দেওয়ার পরে ভাজা মাছ দিলাম। কখনো কি খেয়েছেন কাঁচা মাছ ভাজা মাছ একসাথে? কখনো খানি তো, আমিও কখনো খাইনি, এই প্রথমবার রান্না করতে। এই বুদ্ধিটা আসার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমার ভালোবাসার আদরের স্বামীর জন্য। সে তো কাঁচা মাছ খেতেই পারে না, তার কারণে আমার কাঁচা মাছ খাওয়া হয় না। তো এদিকে আমার জন্য শুধু শুধু আমি আরেকটা তরকারি শুধু মশলা দিয়ে রান্না করতেই যাবো, কি কারণে কাঁচা মাছটা প্রথমে দিয়ে একটু রান্না করে তারপরে ভাজা মাছটা দিয়ে দিলাম। কথায় আছে না একের ভিতর সব, তো আজকে আমি একের ভিতরই সব করলাম। কাঁচা মাছও খাওয়া যাবে, ভাজা মাছও খাওয়া যাবে, সবার মন রক্ষা করা যাবে। যাই হোক, বাদ বাকি রান্নার ভিডিওগুলো করা হয় নাই, তো দেখানো হয় নাই। এমন রান্নার ভিডিও অনেকগুলো দেওয়া হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। আর এদিকে দেখুন ফাইনাল লুকটা, মাছের চচ্চড়ি অনেক মজা হয়েছে। মজার বিষয় কি জানেন, কাঁচা মাছ কিন্তু আমার আদরের স্বামীকে আজকে আমি খাওয়াইছি, কিন্তু সে জানে না এখানে যে কাঁচা মাছ আছে এবং ভাজা মাছ আছে। এই ধরনের বুদ্ধি করে আপনিও কিন্তু চাইলে আপনার স্বামীকে খাওয়াতে পারেন, যেটা ও খায়। যাই হোক, এদিকে রান্না বান্না শেষ করে দুপুরের জন্য খেতে বসলাম সবার সাথে। প্রথম করলা ভাজি দিয়ে খেয়ে নিলাম, তারপরে মাছের তরকারিতে খাচ্ছি, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। মাছগুলো ভাজা ভাজা হয়েছে এবং কাঁচাও রয়েছে কিছু। রান্না শেষ করে বিকালের কিছু ফুটেজ নেওয়া হয় না, কিছু নাস্তা করছিলাম, চা খাইছিলাম। আমি শুধু এক বেলায় চা খাই, বেশি হাইস্ট হইলে আমি 2 বেলা চা খাই, তার বেশি চা খাই না। এরপরে কিছু ফল ফ্রুট খেয়ে নিলাম। আজকের মতন এতটুকু, আল্লাহ হাফেজ।